রেলপথের ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, রেলযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং শিডিউল নিয়ে কি বলছেন তারা? ঈদযাত্রার দ্বিতীয় দিনে আজকে লঞ্চ, বাস টার্মিনালের মতো রেলওয়ে স্টেশন থেকেও কিন্তু যাত্রীরা আসলে ঘরে ফিরছেন এবং রাজধানী ঢাকা ছাড়ছেন। তবে আমরা সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ঈদযাত্রার যে ভোগান্তি বা যাত্রী চাপ সেটি কিন্তু দেখিনি। এখন পর্যন্ত জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস, সিলেটগামী উপবন এক্সপ্রেস এবং কিশোরগঞ্জগামী 11 সিন্দুর এক্সপ্রেস ট্রেনগুলোকে আমরা যথাসময়ে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে দিতে দেখেছি। এখন পর্যন্ত আরও বেশ কিছু ট্রেন আসলে স্টেশন ছাড়ার অপেক্ষায় রয়েছেন। তবে যাত্রীরা যেটি বলছেন যে এখন পর্যন্ত ঈদের যে ভোগান্তি বরাবরই যেটি হয়ে থাকে সেই ভোগান্তি এখন পর্যন্ত তারা পাননি। যদিও আজকে অনেক গরম রয়েছে, তবে ভিড় কম থাকায় যাত্রীরা স্বস্তিতে আসলে তারা ঘরে ফিরতে পারছেন। এখন পর্যন্ত যদি বলি, নকশিকাতা এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, মোহনগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, এই ট্রেনগুলো আসলে প্ল্যাটফর্ম ছাড়ার অপেক্ষায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় না থাকায় যথাসময়ে ট্রেনগুলো স্টেশন ছাড়তে পারবে বলে আসলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু সকালে এখানে রেলওয়ে স্টেশনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র্যাবের মহাপরিদর্শক এসেছিলেন এবং তিনি সার্বিক বিষয় পরিদর্শন শেষে এখানে ব্রিফিংয়ে জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু র্যাব আসলে প্রস্তুত রয়েছে। এবং দুপুর 1টায় এখানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আসার কথা রয়েছেন, তিনিও সার্বিক বিষয় পরিদর্শন করে আমাদেরকে জানাবেন। আমরা রেলওয়ের যিনি এখানে ব্যবস্থাপক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলছেন এখন পর্যন্ত যাত্রীরা কোনো অভিযোগ করছেন না, সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত ঠিক রয়েছে। ওরিন। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।